আত্মবন্ধন। নমস্কার বন্ধুরা, পিএসএসএম ত্রিপুরার পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা ভূষণ। আজকের স্বাধ্যায় অনুষ্ঠানে দ্য আনটোল্ড স্টোরি অফ সীতা ডেনা মরিয়ামের লেখা এই বইটির একাদশ অধ্যায় অর্থাৎ সোমাস টেল মানে সোমার গল্প, এই অধ্যায়টা আপনাদেরকে পড়ে শোনাবো। এটা ইংরেজিতে লেখা একটা বই, এটার বাংলা অনুবাদ আমি আপনাদেরকে পড়ে শোনাবো। স্বাধ্যায় অনুষ্ঠান শুরু করার আগে আপনাদেরকে আবার একবার অনুরোধ করব, এই পিএসএসএম ত্রিপুরার এই চ্যানেলটি ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা সবাইকে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও সাবস্ক্রাইব করতে পারে এবং পিএসএসএম ত্রিপুরা সম্পর্কে সবাই জানতে পারে এবং সবাই আমাদের সঙ্গে এসে সহযোগিতা করতে পারে এবং যোগদান করতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আমি আজকের অধ্যায়টা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমরা দশম অধ্যায় থেকে দেখেছি যে অনুসুয়া এসছে তার মার সাথে সোমার কাছে তার বিবাহের যে ভীতি সেই সমস্যার সমাধানের জন্য। কিন্তু এখানে আসার পর সোমা সীতা মাতা এবং শ্রীরামচন্দ্রের যে নানান কাহিনী বনবাসের সময়কালে সেগুলো সব শোনাচ্ছিলেন গল্পের ছলে। গত অধ্যায়তেও আমরা কিছু কিছু গল্প জেনেছি, এবারের গল্প নয়, সোমার চোখে দেখা সত্যি ঘটনা, যেটা রামায়ণের আসল যে বই সেই বইতে হয়তোবা আমরা অনেক কিছুই জানি না, অনেক কিছুই ধরা পড়েনি, যেগুলি সোমার চোখে দেখা এবং সোমার মুখে বলা সেই কথাগুলি ডেনা মরিয়াম, যিনি এক জন্মে ছিলেন মীনাক্ষী, তার পরের জন্মে অনুসুয়া নামে জন্মগ্রহণ করে উনি আমাদেরকে এগুলি সব তার লেখা বইতে বর্ণনা করেছেন। তো চলুন আজকে আমরা দেখব সোমা কি কি বলছেন ওই সময়। ডেনা মরিয়াম অনুসুয়া বলছে, আমি সেই রাতে গভীর ঘুমে ছিলাম এবং ছোট্ট কুটিরের জানালা দিয়ে সকালের রোদ যে এসে ঢুকছে সেটা পর্যন্ত বুঝতে পারিনি। আমার মা তখন ইতিমধ্যেই তৈরি হয়ে বেরোবার জন্য প্রস্তুত ছিলেন। তখন আমার মা বললেন যে তুমি অনেকক্ষণ ঘুমিয়েছো অনুসুয়া, আমাদের দীর্ঘ যাত্রার পর তোমার বিশ্রাম দরকার ছিল, তাই আমি তোমাকে ডাকিনি। কিন্তু ভয় হচ্ছে আমরা আশ্রমের সকালের যে খাবারটা সেটা হয়তো বা আমরা আর পাবো না, কারণ আশ্রমে মাত্র দিনে দুবার খাবার দেওয়া হতো, একবার খুব ভোরে এবং অপরটি সন্ধ্যায়। তার মানে খাবার খাওয়ার আগে আমাদের বেশ অনেকটা সময় অপেক্ষা করতে হবে। তো তখন অনুসুয়া তার মাকে বলছে, আমি পারবো মা, চলো আমরা বরং তাড়াতাড়ি সোমার কাছে যাই। অল্প সময়ের মধ্যেই আমরা রওনা দিলাম। দিনের গরম ইতিমধ্যে অনেকটা বেড়ে গিয়েছিল, আর কিন্তু জঙ্গলের যে ছায়া সেটা আমাদেরকে সামান্য স্বস্তি দিচ্ছিল। আমরা পৌঁছে দরজা খুলতেই অবাক হয়ে দেখলাম সোমার ঘরটা খালি। মা আর আমি একে অপরের দিকে তাকালাম, ভাবতে লাগলাম তিনি কোথায় গেলেন। কয়েক মিনিটের মধ্যেই বাইরে থেকে তার প্রফুল্ল কণ্ঠস্বর শুনতে পেলাম। উনি বলছেন, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম, পেছন দিক দিয়ে এসো, আমি তোমাদের জন্য খাবার তৈরি করছি। সারাদিন না খেয়ে থাকো এটা আমি চাই না, আর সীতামাতাও তা অনুমোদন করবেন না। সোমা, আমরা চাইনি তুমি আমাদের জন্য এত কষ্ট করো, অনুসুয়ার মা বললেন। আর এই গরমে তোমার আর তোমার কন্যার সেবা করতে যে আনন্দ পাই তা তুমি জানো না। এটা সঙ্গে সঙ্গে সোমা উত্তর দিলেন। এবার তিনি এক বিশাল ভোজের আয়োজন করেছিলেন। কয়েকজন তপস্বী তখনই খাওয়া শেষ করে তার কাছ থেকে বিদায় নিচ্ছিলেন। সেই তপস্বীরা আমাদের বললেন, ঠিক সময়ে এসেছো, আজ সকালে যাদের খাওয়ানো দরকার ছিল সবাইকে খাইয়েছি, এখন শুধু তোমরাই বাকি, তাই নিশ্চিন্তে খেতে পারো। যদিও সূর্যদেব শিগগিরই আমাদের ভেতরে ঢুকতে বাধ্য করবেন, মানে সূর্যের তাপমাত্রা আরো বেড়ে যাবে। আমি সত্যিই খুব ক্ষুধার্ত ছিলাম, কারণ আগের দিনের সকালের খাবারের পর থেকে আর ঠিক মতো কিছু খাওয়া হয়নি।
আশ্রমের সন্ধ্যার খাবার আমার ঠিকঠাক মতো ক্ষুধা নিবৃত্তিও করতে পারেনি, তাই সোমা আমার সামনে যা দিলেন আমি আগ্রহের সঙ্গে তা খেয়ে নিলাম। খাওয়া শেষ হলে আমরা ভেতরে গিয়ে আগের দিনের মতোই নিজেদের জায়গায় গিয়ে বসলাম। তিনি কথা শুরু করার আগে আমি সোমার ভাঁজ করা পায়ে হাত ছুঁয়ে বললাম, মাতাজি। কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে শব্দটি আমার মুখ দিয়ে বেরিয়ে পড়ল। না না, তিনি স্নেহ ভরে বললেন। আমার হাত দুটো নিজের হাতে নিয়ে চোখের দিকে তাকিয়ে বললেন, তোমার কাছে আমি সোমা, আর চিরকাল তাই থাকবো। তোমার কাছেও তাই, তিনি আমার মাকে বললেন। অনুষ্কা বলছেন আর কি। সবাই আমাকে সোমা বলেই ডাকে, কারণ মাতা তো একজনই। সীতা মাতার কথা বললেন। সোমা, তোমার সঙ্গে দেখা হয়ে আমি খুব আনন্দিত। তোমার সঙ্গে দেখা হওয়ায় আমার শৈশবের এক গভীর আকাঙ্ক্ষা পূর্ণ হয়েছে। সোমা হাসলেন এবং মাথা নাড়লেন। এই সাক্ষাৎ আমাদের দুজনের কাছেই খুব গুরুত্বপূর্ণ। আমার মা তখন তাড়াতাড়ি করে বললেন কথাটা। কিন্তু আমরা তোমাকে ক্লান্ত করতে চাই না। আর যদি তোমার গল্প শোনাতে ইচ্ছে না হয়, তাহলে দয়া করে তুমি আমাদের বলে দিও। তখন সোমা বলছেন, গল্প বলাই তো আমার কাজ। আমি না থাকলে এগুলো কে জানবে? তখন আর কজনই বা জানবে আমাদের মাতা আসলে কে? তার কণ্ঠ ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল এবং তিনি আবার নীরব হলেন। আমরা ধৈর্য সহকারে অপেক্ষা করতে লাগলাম। সত্যি কিন্তু যদি রেনামারিয়াম ধ্যানের মাধ্যমে এই পূর্বজন্মে ফিরে না যেতেন, যদি উনি ওনার এই পূর্বজন্ম না দেখতেন, তাহলে সীতামাতার অনেক কাহিনী আমরা জানতে পারতাম না। এটা সত্যি সীতামাতার আনটোল্ড স্টোরি হয়ে থাকতো। কিন্তু ডেরামোনিয়ামের জন্য আমরা আজ অনেক কিছু জানতে পারছি যা রামায়ণে কোথাও লেখা নেই। আবার এগোচ্ছি বন্ধুরা। কিছু সময় পর তিনি আবার কথা বলতে শুরু করলেন। চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। এবার উনি গল্প বলা শুরু করলেন। অত্রি ও অনুসুয়া, ওরা দুজনেই ঋষি আমরা জানি। তো ঋষি অত্রি ও অনুসুয়া শ্রীরাম এবং মাতাকে অনুরোধ করেছিলেন দক্ষিণে দণ্ডকারণ্যে যেতে, যাতে হিংস্র প্রাণীদের হাত থেকে এই অঞ্চলটিকে মুক্ত করা যায়, যাতে অরণ্যের মানুষরা শান্তিতে বসবাস করতে পারে। তাদের যাত্রার আগে ঋষি অনুসুয়া মাতাকে পাশে নিয়ে বললেন, তোমাদের যাত্রার জন্য আমার দেয়ার মতো কিচ্ছু নেই, শুধু আমার সাধনার ফল ছাড়া। এগুলো তোমাদের শক্তি ও রক্ষার জন্য দিলাম। মাতা এই উপহারে গভীরভাবে আবেগপ্লুত হলেন এবং বললেন তিনি কখনো এই সময়ের কথা ভুলবেন না। পরে তিনি আমাকে বলেছিলেন, সোমাকে বলেছিলেন, দক্ষিণে যাত্রার কঠিন সময়গুলিতে তিনি প্রায়ই ঋষি অনুসুয়ার উপস্থিতি অনুভব করতেন। তারা বহু বছর ধরে রাক্ষসদের সঙ্গে লড়াই করেছেন এবং সমাজগুলিকে কৃষি কাজে সাহায্য করেছেন। অবশেষে আরো দক্ষিণে এগিয়ে যেতে মাতা শ্রীরাম এবং লক্ষ্মণ পৌঁছলেন পঞ্চবটী অরণ্যে। গোদাবরী নদীর তীরবর্তী এই অঞ্চলকে মাতা অনেক ভালোবাসতেন। তিনি আমাকে বলেছিলেন, আবার শোভা বলছেন, নদীটি যেন তার কন্যার মতো হয়ে উঠেছিল। যখনই তিনি তার ধারে বসতেন, গোদাবরী নদী তাকে উপহার পাঠাতেন, ভাসতে থাকা সুন্দর ফুল কিংবা তীরের ধারে হঠাৎ গজিয়ে ওঠা ঔষধি গাছ। সেখানে থাকার পুরো সময়টাই গোদাবরী নদী তাদের খাদ্য জুগিয়েছিল। কি আশ্চর্য বন্ধুরা! নদী শ্রীরামচন্দ্র, সীতা মাতা এবং লক্ষ্মণের খাবার জুটিয়েছিলেন। আর আমরা এখন সেই নদীতেই আমাদের খাদ্যের উচ্ছিষ্ট অংশগুলো ফেলে নদীকে অপবিত্র করছি। আমাদের প্রকৃতির প্রতি ভালোবাসা কতই কম দেখুন। মাতা বলেছিলেন তাদের সমগ্র যাত্রাপথে এত বৈচিত্র্যময় রঙিন ফুল তিনি আর কোথাও দেখেননি। এই অঞ্চলের বিশেষ আলো সেই সৌন্দর্যকে আরো উজ্জ্বল করে তুলেছিল। ভূমি ছিল ফলমূল ও খাদ্যে সমৃদ্ধ,
আর জল ছিল সর্বত্র, কারণ সেখানে নদী, খাল, হ্রদ সবকিছুই ছিল। সেই অঞ্চল ছিল একদম প্রকৃতির শোভায় পরিপূর্ণ। তবু এই বাহ্যিক সৌন্দর্যের আড়ালে কোথাও যেন কিছু একটা গড়বড় ছিল। মাতা ও শ্রীরাম দুজনেই পৌঁছানোর সঙ্গে সঙ্গে তা অনুভব করেছিলেন। কিছুদিন পর তারা ওইখানেই ঘর বানিয়ে স্থায়ীভাবে রইলেন। অঞ্চলের ঋষিরা এসে ক্রমবর্ধমান অশান্তির কথা তাদেরকে বলতে লাগলেন। একদিন কয়েকজন ঋষি একসঙ্গে এসে তাদের দুঃখের কথা জানালেন। শ্রীরাম মন দিয়ে শুনলেন। যখন তারা বললেন যে এই অঞ্চলটি লঙ্কার রাজা রাবণের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। এবার তাহলে আমরা বুঝতে পারছি যে আস্তে আস্তে লঙ্কার রাজার আগমন ঘটছে বনবাসের সময়কালে। তার সেনাপতিরা এটিকে নিজেদের ঘাঁটি বানিয়েছিলেন এবং স্থানীয় সম্পদের বড় অংশ নিজেদের জন্য নিয়ে নিয়েছিলেন। কেউ প্রতিবাদ করলে আশেপাশের সব গ্রামকেই তারা তছনছ করে দিত। রাবণের লোকেরা শাস্তি হিসেবে পুরো নদী শুকিয়ে দিত, ফলে গোটা অঞ্চল জলহীন হয়ে পড়ত। রাবণের ক্ষমতাও বিশাল ছিল, সেটা বোঝাই যাচ্ছে। উত্তরে ঢুকে নিজেদের সাম্রাজ্য বাড়ানোর কেন্দ্র হিসেবে তারা পঞ্চবটিকে ব্যবহার করেছিল। তখন শ্রী রামচন্দ্র হালকা করে হেসে বললেন যে তাহলে তো আমরা ওদের ঘাঁটির প্রায় কাছেই এসে পড়েছি, তাহলে আমাদের সতর্ক থাকতে হবে। তখন মাতা বিস্ময়ে শ্রীরামচন্দ্রকে জিজ্ঞেস করলেন, সে কি এতটাই শক্তিশালী হয়ে গেছে যে তোমরা সবাই তাকে ভয় পাও? তিনি মিথিলায় নিজের শৈশবের রাবণকে মনে করলেন। মনে আছে আমরা কোনো একটা অধ্যায়ে পড়েছিলাম মিথিলায় রাবণের সেই হরধনুকে নিয়ে একটা ছোট্ট একটা কাহিনী, সেটাই আবার সীতামাতার মনে পড়ছে। যখন সে একবার বর চেয়ে মহাদেবের ধনুক দাবি করেছিল, কিন্তু তখন সে এত শক্তিশালী ছিল না এবং অপমানিত হয়ে তখন সে চলে গিয়েছিল। তখন মাতা জিজ্ঞেস করলেন যে তাকে ঠেকানোর জন্য মন্ত্র ব্যবহার করা যায় না? একজন ঋষি উত্তর দিলেন, আমরা যতজনকে চিনি তার মধ্যে একমাত্র ওই মন্ত্রের প্রতিকার করতে পারে, মন্ত্রকে নিষ্ক্রিয় করে দিতে পারে। তার সেনাপতিরা সম্পূর্ণ বন ধ্বংস করছে, নদী শুকিয়ে দিয়েছে, প্রাণীদের উপর অত্যাচার করছে, আমাদের নারীদের অপহরণ করে নিয়ে যাচ্ছে। দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আমাদের মন্ত্র বা অস্ত্র কিছুই কাজে আসছে না। শুনেছি সে দেবতাদের উপরেও ক্ষমতা অর্জন করছে। সূর্য নিভিয়ে দেওয়া বা চাঁদ উড়িয়ে দেওয়ার হুমকিও সে দিয়েছে। সব রকম ধ্বংসের হুমকি সে দিয়েছে। আমরা সবাই এই ভয়ে বাস করি। এই পৃথিবী, এমনকি পুরো সৌরজগৎকেও না সে ধ্বংস করে দেয়। আমরা তার ক্ষমতার প্রমাণ দেখেছি, তাই তাকে পরীক্ষা করার সাহস আমরা কেউ করি না। ঋষিদের এইসব কথা শুনে সীতা মাতা উদ্বিগ্ন হয়ে শ্রী রামচন্দ্রের দিকে তাকালেন। তিনি শান্তভাবে বললেন, আমরা এখন এখানে আছি, দুশ্চিন্তা করো না। সম্ভবত এই কারণের জন্যই আমরা এখানে এসেছি। ঋষিরা বিদায় নেওয়ার পর মাতা শ্রীরাম ও লক্ষ্মণের সঙ্গে নিজের উদ্বেগ ভাগ করে নিলেন। মাতা বলছেন, যদি তাকে থামানো না যায় সে এই বন ও নদীগুলি ধ্বংস করে দেবে, যেগুলি তৈরি হতে সহস্রাব্দ লেগেছে এবং যাদের জন্য যেগুলি তৈরি করতে অনেক প্রাণ উৎসর্গ হয়েছে। আমরা তো তা হতে দিতে পারি না। কে তাকে এমন ক্ষমতা দিয়েছে, আর কি তার সেই লালসার পেছনের কারণ? সবকিছু সময়ের সঙ্গে নিজেই প্রকাশ পাবে। শ্রীরাম তখন এই কথাটা বললেন, কিন্তু লক্ষ্মণ শ্রীরামচন্দ্রকে থামিয়ে বললেন, আমরা আর অপেক্ষা করতে পারি না, আমাদের তাকে আক্রমণ করা উচিত।
তখন শ্রীরাম শান্তভাবে লক্ষণের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আমাদের আক্রমণের কারণ কি হবে? ভুলে যেও না লক্ষণ, সে মহাদেবের এক বড় ভক্ত। মহাদেবের ভক্তকে আক্রমণ করতে হলে এমন স্পষ্ট কারণ থাকতে হবে যাতে কেউ কোনো প্রশ্ন না তুলতে পারে। রামচন্দ্র মহাদেবের পরম ভক্ত ছিলেন, তাই শ্রীরামচন্দ্র বলছেন যে মহাদেবের ভক্তকে যদি আমরা আক্রমণ করতে যাই তাহলে তার একটা সুনির্দিষ্ট কারণ প্রয়োজন। তখন লক্ষণ বলছেন যে আমরা যে ধ্বংসের কথা শুনলাম সেটাই কি যথেষ্ট নয়? শ্রীরামচন্দ্র তখন মাথা নাড়লেন, মাথা নেড়ে বললেন, না লক্ষণ, রাবণ তার সমস্ত চিহ্ন মুছে ফেলেছে। তার প্রতিশোধ ও ধ্বংসের পদ্ধতি এমন যে তাকে সরাসরি কারণ হিসাবে চিহ্নিত করা যায় না। যদিও ঋষিরা তার শাসন খুব ভালোভাবেই জানে, কিন্তু আমরা তো তাকে প্রমাণ করতে পারবো না। এমন সংঘর্ষের জন্য আমাদের স্পষ্ট কোনো কারণ নেই, যা যা অত্যন্ত হিংস্র হবে এবং তাতে বহু প্রাণহানি ঘটবে, পাশাপাশি পৃথিবীর ভারসাম্য ও সামঞ্জস্য নষ্ট করবে। তার অস্ত্রের প্রভাব কিরকম সেটা আমরা নিজেরাও জানি না, বা আমরা যদি আমাদের অস্ত্র ছেড়ে দিই তাহলে কি হবে সেটাও আমরা জানি না। শুধু তাতে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে, প্রকৃতি ধ্বংস হবে। সীতামাতা তখন কেঁপে উঠলেন, কেঁপে উঠে বললেন, শ্রীরামচন্দ্র ঠিক বলেছেন লক্ষণ, এমন যুদ্ধ যে ধ্বংস ডেকে আনবে তা ভেবেই আমার ভয় হচ্ছে। আমাদের তাকে সংযত করার জন্য অন্য পথ খুঁজতে হবে, যদি না আমাদের কাছে স্পষ্ট কোনো প্রমাণ থাকে যে এই আক্রমণগুলোর পেছনে তিনিই দায়ী। তখন লক্ষণ বললেন, তাহলে আমি তাকে উস্কে দেব, আমি তাকে ছায়া থেকে বের করে আনব, যাতে সবাই জানতে পারে পৃথিবী নিয়ন্ত্রণের এই চেষ্টার পেছনে কে আছে। তখন শ্রীরামচন্দ্র তার স্বভাবসুলভ শান্ত ও স্নিগ্ধ কণ্ঠে বললেন, শান্ত হও লক্ষণ, আমাদের পথ সময়ের সঙ্গে নিজেই স্পষ্ট হয়ে যাবে। মানে আমরা কিভাবে আক্রমণ করব সেটা সময়ই আমাদেরকে স্পষ্ট করে দেবে। রাবণ হয়তো দেবতাদের উপরেও নিয়ন্ত্রণ অর্জন করেছে, কিন্তু কেউ সে নিজেও নয়, কারণ ও ফলের নিয়মে থামাতে পারছে না। সে যে ক্ষতি করেছে তা একদিন তার কাছেই ফিরে আসবে। সে নিজেই নিজের ধ্বংস ডেকে আনবে। সে এখন নিজের পতনের বীজ বপন করছে। শ্রীরামচন্দ্র বলছেন যে রাবণ যাই করুক না কেন, এখন হয়তোবা সে এটা নিয়ন্ত্রণও করতে পারছে না, বা তার ফল কি হবে এই কারণে সেটাও সে নিয়ন্ত্রণ করতে পারছে না। সে জানেই না যে তার এই যে ক্ষতিগুলো করছে সেগুলো আবার তার উপরেই ফিরে আসবে। সে তার পতনেরই বীজ এখন বপন করছে। পরদিন শ্রীরাম মাতা শ্রীরামচন্দ্র এবং লক্ষণ ঋষি অগস্ত্য ও তার স্ত্রী ঋষি লোপামুদ্রার সঙ্গে দেখা করতে গেলেন। তাদের আশ্রম গোদাবরী নদীর থেকে খুব বেশি একটা দূরে নয়। ঋষি লোপামুদ্রা ছিলেন একজন মহান দার্শনিক এবং স্তোত্রকার, এবং অদৃশ্য জগতের অসাধারণ আধ্যাত্মিক শক্তির অধিকারী। সত্যি বন্ধুরা, তখনকার যুগেও নারীরা কত বিদুষী ছিলেন, তাদের হাতে কত ক্ষমতা ছিল, কিন্তু হয়তোবা সেই ক্ষমতার প্রচার প্রসার ঠিকভাবে হয়নি, তাই আমরা অত কিছু জানতেই পারলাম না। হ্যাঁ, লোপামুদ্রা একজন ঋষি ছিলেন সেটা হয়তো আমরা জানি, কিন্তু তিনি যে অদৃশ্য জগতের অসাধারণ আধ্যাত্মিক শক্তির অধিকারী সেটা হয়তো এই বইয়ের মাধ্যমেই আমরা জানতে পারছি।
তিনি অন্ধকারে লুকিয়ে কাজ করা অসুরদের বিরুদ্ধে লড়াইয়ে বিশেষ পারদর্শী ছিলেন। তার মুদ্রাগুলি যে কোনো অস্ত্রের মতোই শক্তিশালী ছিল এবং যে কোনো অসুরের রূপ তিনি ভেঙে দিতে পারতেন। তবে তিনি শক্তি ব্যবহার করতেন জ্ঞান ও সংযমের জন্য। সংযমের সঙ্গে তিনি জ্ঞান এবং সংযমের সঙ্গে তার শক্তি ব্যবহার করতেন। তিনি একবার বলেছিলেন, প্রাকৃতিক শৃঙ্খলা ভঙ্গ না করলে অসুরদেরও জীবনের অধিকার আছে। সত্যি ঋষি লোপামুদ্রার জ্ঞান এবং সংযম সত্যি প্রশংসনীয়। প্রাকৃতিক শৃঙ্খলা যদি কেউ ভঙ্গ না করে তাহলে অসুরদেরও জীবন ধারণের অধিকার আছে। দুজন ঋষি অন্যদের কথা সত্য বলে নিশ্চিত করলেন। রাবণ মায়াবিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে, আর সবচেয়ে শক্তিশালী অনেক মন্ত্র তার কুপ্রভাবকে ঠেকাতে পারছে না। কিন্তু কিছু অল্প পরিচিত মন্ত্র আছে যেগুলো কার্যকর হতে পারে। ঋষি অগস্ত্য এটা বললেন। তিনি ও ঋষি লোপামুদ্রা সেই মন্ত্রগুলো শ্রীরাম ও মাতার সঙ্গে ভাগ করে নিলেন। তখন লোপামুদ্রা বললেন যে সাবধানে ব্যবহার করো। তখনই ব্যবহার করবে যখন সব উপায় ব্যর্থ হয়ে যাবে। সব মন্ত্রের মতোই উচ্চারণ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ বন্ধুরা, আমরা জানি মন্ত্রের ক্ষেত্রে উচ্চারণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যদি মন্ত্রের উচ্চারণ সঠিকভাবে হয় তাহলে সেই মন্ত্রের প্রভাব অবশ্যই আছে। ভুল উচ্চারণে ভয়াবহ পরিণতি হতে পারে। রাবণ আংশিকভাবে মন্ত্রের অপব্যবহার করেই শক্তি অর্জন করেছে। কিন্তু আমরা যেগুলো তোমাদের দিয়েছি সেগুলোর কথা সে জানে না, কারণ এগুলি সম্প্রতি প্রকাশ পেয়েছে। আমি যথেষ্ট জোর দিয়ে বলতে চাই, সতর্কতা অত্যন্ত জরুরি। রাবণের গুপ্তচর সর্বত্র রয়েছে এবং রাবণ মানুষের মনে প্রবেশ করে চিন্তা চুরি করতে পারে। যদি সে এই মন্ত্রগুলো জানতে পারে, তখন শ্রীরামচন্দ্র এবং সীতামাতা একে অপরের দিকে তাকালেন। তারপর শ্রীরামচন্দ্র ঋষি লোপামুদ্রার দিকে তাকিয়ে বললেন, এই মন্ত্রগুলো আমাদের মনের গভীরতম স্তরে গোপন থাকবে এবং কেবল চরম প্রয়োজনেই স্মরণ করা হবে। তখন তাদের নির্বাসনের আর 1 বছরেরও একটু সময় বাকি ছিল। পঞ্চবটিতে এসে মাতা প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে প্রথমে মনে হয়েছিল এটি বাড়ি ফেরার আগে একটা শান্তির বছর হবে। যদিও এক তপস্বী অনেক আগেই তাদেরকে সতর্ক করেছিলেন যে শেষ বছরটাই হবে সবচেয়ে কঠিন ও বিপজ্জনক। সতর্ক বার্তাগুলো মনে রেখে শ্রীরামচন্দ্র সীতামাতা ও লক্ষ্মণকে সদা সতর্ক থাকতে বলতেন। ঋষিদের সতর্কতাকে হালকাভাবে নেওয়া যাবে না, শ্রীরামচন্দ্র বলতেন। এবং রাবণ ও তার সেনাপতিরা আমাদের ও এই পুরো অঞ্চলের জন্য যে বিপদ সৃষ্টি করবে বা করছে তা বুঝতে হবে। মাতার দিকে ফিরে তিনি আবারও বললেন, তুমি প্রায়ই বিশেষ খাদ্য ও ওষুধ খুঁজতে গভীর জঙ্গলে চলে যাও। আমি জানি অনুসন্ধানের স্বাধীনতাকে তুমি কতটা ভালোবাসো, কিন্তু আপাতত জঙ্গলে একা বেশি দূর যেও না। আমাকে বা লক্ষ্মণকে সঙ্গে নিও। শ্রীরামচন্দ্রের কণ্ঠে ছিল গম্ভীরতা এবং উদ্বেগ। সাধারণত মাতা এমন বিধিনিষেধ মানতে চাইতেন না, কিন্তু এবার তিনি এটা মেনে নিলেন। বেশিরভাগ সময় তিনি শুধু গোদাবরী নদী পর্যন্তই যেতেন। অল্প দিনের মধ্যে শ্রীরামের প্রথম সংঘর্ষ হলো।
এবং তিনি রাবণের এক সেনাপতিকে হত্যা করলেন। এরপর আরেকজন এলো, সেও নিহত হলো। একজনের পর একজন শ্রীরাম ও লক্ষ্মণের তীরে লুটিয়ে পড়তে লাগলেন। কিন্তু যুদ্ধগুলো ছিল নির্মম এবং শ্রীরাম বুঝতে পারলেন যে তারা এমন অস্ত্র ব্যবহার করেছে যা তিনি আগে কখনো দেখেননি। তার উদ্বেগ যত বাড়ছিল, সীতার উদ্বেগও তত বাড়ছিল। এতক্ষণ বলে সময় এবার একটু চুপ করে চোখ খুললেন। চোখ খুলে বললেন, আমি অযোধ্যা থেকে তা অনুভব করতে পারতাম। আমি প্রায়ই ঘুমোতে পারতাম না, আর আমি একা ছিলাম না। নির্বাসনের বহু বছর ধরে শহরের কিছু নারী ভোরের আগে সরজু নদীর ধারে যেতেন, একটি বিশেষ স্থানে যেখানে একসময় মাতা স্নান করছিলেন। সেখানে তারা নদীর উদ্দেশ্যে গান গাইতেন এবং মাতার সুরক্ষার জন্য প্রার্থনা করতেন। সোমা বলছেন যে আমি যখন প্রথম এই কথা জানতে পারি মাতা চলে যাওয়ার কয়েক বছর পরে, আমি গভীরভাবে আবেগপ্লুত হই যে অযোধ্যার নারীরা যারা মিথিলার রানীকে খুব একটা চিনতেন না, তারা তার জন্য প্রার্থনা করছিলেন। বছর যেতে যেতে আরো বেশি নারী সকালে নদীর ধারে একত্রিত হতে লাগলেন। আমি এতে অনেক শান্তি পেতাম এবং নীরবে গিয়ে শুনতাম। আমি কখনো নিজেকে তাদের কাছে পরিচিত করাইনি, শুধু এতটা কাছে বসতাম যাতে তাদের কণ্ঠস্বর শুনতে পাই। তারা রাজকুমারী সীতার জন্য এমন সুন্দর গান গাইতেন যা আমার চোখে জল এনে দিত। এই গানগুলোই আমাকে সেই শেষ বছরগুলো পার করতে সাহায্য করেছিল। এবার সোমা এ কথা বলে আবার চোখ বন্ধ করলেন এবং তার গল্পে এগিয়ে গেলেন। রাবণের সেনাপতিদের নিহত হওয়ার পর পঞ্চবটির পরিবেশ আরো উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। মাতা লক্ষ্য করলেন যে বনজ প্রাণী, উদ্ভিদ ও বর্ষার মধ্যে বহু অস্বাভাবিকতা দেখা দিচ্ছে, মানে প্রকৃতির ভারসাম্য আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সবকিছুই যেন ঋতুর বাইরে ঘটছিল, যে সময় যেটা হওয়ার কথা ছিল সে সময় তা হচ্ছিল না। এই অশান্তির কারণে প্রকৃতির সঙ্গে তার সংযোগ স্থাপন করা কঠিন হয়ে পড়ছিল। যে পাখিরা আগে সব সময় তার চারপাশে থাকতো, তারা এখন সবাই লুকিয়ে লুকিয়ে থাকতো। আগে তিনি নদীতে স্নান করলে মাছেরা তার হাতে এসে পড়তো, কিন্তু এখন তাদের প্রায় দেখাই যায় না। তিনি গোদাবরী দেবীকে কারণ জিজ্ঞাসা করলে নদী জানালো রাবণের লোকেরা আবার নদীগুলো শুকিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, আর প্রাণীরাও বনজ প্রাণীদের মতোই ভীত হয়ে পড়ছে। ভয়ের এক আবহ যেন পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছিল। মাতা বুঝতে পারছিলেন না এই পরিস্থিতিতে তিনি কিভাবে সাহায্য করবেন। এরপর এলো শূর্পণখা, রাবণের বোন। মাতা কখনো জানতে পারেননি শূর্পণখাকে রাবণ পাঠিয়েছিল নাকি সে নিজেই এসেছিল। যাই হোক, পঞ্চবটিতে তার আগমন বহু আশ্রমে অশান্তির সৃষ্টি করেছিল। যে সুন্দর রূপ ধারণ করে তার মোহ ও প্রতারণার মাধ্যমে যুবকদের ফাঁদে ফেলত। মাতা ও শ্রীরাম যখন বিভিন্ন আশ্রমে যেতেন তখন তারা শুনতেন কিভাবে সবচেয়ে মেধাবী ছাত্রদের এক সুন্দরী নারী প্রলুব্ধ করে নিয়ে যায়, তারপর তাদের ত্যাগ করে হতাশার মধ্যে এনে ফেলে দেয়। এইসব ঘটনার ফলে লক্ষণের মধ্যে গভীর অস্বস্তির জন্ম নিল এবং তিনি ঘুমোতে পারছিলেন না। সারাটা পথ জুড়ে তারা এমন একটা ব্যবস্থা করেছিলেন, লক্ষণ সারা রাত জেগে জেগে পাহারা দিত। ভোর হলে শ্রীরাম ও মাতা জেগে উঠতেন, তখন লক্ষণ বিশ্রামের জন্য কুটিরে যেতেন, আর তারা তখন স্নান ও ধ্যান শেষে সকালের খাবার প্রস্তুত করতেন। লক্ষণের খুব বেশি ঘুমের দরকার হতো না, কয়েক ঘন্টাই যথেষ্ট ছিল। কিন্তু পঞ্চবটিতে এসে তিনি প্রায়ই ঘুমোতে পারছিলেন না, যার ফলে তার বিচার বুদ্ধি ক্ষতিগ্রস্ত হতে শুরু করেছিল। এতে মাতাও গভীরভাবে চিন্তিত হয়ে পড়েছিলেন। তিনি নানা প্রতিকারের চেষ্টা করছিলেন, কিন্তু কিছুতেই কিছু কাজ করছিল না।
এক সকালে তিনি দৃঢ়ভাবে অনুভব করলেন যে নদীর ওই পারে তাদের কুটির থেকে কিছুটা দূরে একটা ঔষধি গাছ তিনি আজ খুঁজে পাবেন। সেটা তিনি নিজের মনে মনে অনুভব করতে পারছিলেন। সকালের খাবারের পর যখন লক্ষণ বিশ্রাম নিচ্ছিলেন এবং শ্রীরাম চন্দ্র কাছের একটা গ্রামে একটা কাজে গিয়েছিলেন, তিনি তখন একাই নদীর ওপারে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন দূরত্ব তো বেশি নয়, তিনি বেশিক্ষণ লাগবেও না, আর ওখানে বেশিক্ষণ থাকতেও হবে না। এবার মাতা নদীর ধারে এলেন, এসে ভাবছেন যে কি করে এটা পার হবেন। ঠিক তখন তো তার কন্যা গোদাবরী নদী এমন একটি জায়গা দেখিয়ে দিল যেখানে জল এতটাই অগভীর ছিল যে তিনি হেঁটে হেঁটেই পার হতে পারবেন। এবার সীতামাতা ওই পথ ধরে পার হলেন এবং ওই ওষুধের খোঁজ করতে লাগলেন। আবার গোদাবরী নদী তাকে পথ দেখিয়ে তার এক উপনদীর দিকে নিয়ে গেলেন, যেখানে সে যে গাছটির সন্ধান করছিল সেই গাছটি প্রচুর পরিমাণে ছিল। মাতা সে স্রোতের খোঁজে আরো গভীরে ঢুকে পড়লেন। অবশেষে একটা অগভীর ঝর্ণা পেয়ে তার অনুসন্ধান সফল হলো। এক ঝুড়ি গাছপালা সংগ্রহ করার পর মাতা বাড়ির পথে রওনা দিলেন। হঠাৎ পাখি, বানর ও বনের অন্যান্য পশুদের মধ্যে একটা কোলাহল শুরু হয়ে গেল। এক নারীর কণ্ঠে নিয়মিত ছন্দে গাওয়া স্তোত্রের ধ্বনি ঘন ও আর্দ্র বাতাস ভেদ করে তার কানে এসে পৌঁছছিল। সে স্তোত্রে ছিল গভীর আকুলতা, প্রায় বেদনাময় এক ডাক যা মাতাকে আহ্বান করছিল। তিনি সেই কণ্ঠ অনুসরণ না করে কিছুতেই থাকতে পারছিলেন না। সেই কণ্ঠ অনুসরণ করতে করতে তিনি ছোট্ট একটা ভগ্ন প্রায় কুটিরে এসে পৌঁছলেন, যে কুটিরের মেরামতের খুব প্রয়োজন ছিল। এসে দেখলেন কুটিরের বাইরে এক যুবতী বসে আছেন ফুল ঘেরা পার্বতী মাতার একটা মূর্তির সামনে। সে পার্বতী মাতার উদ্দেশ্যে গান গাইছিল এক আবেগময় বিষণ্ণ সুরে। পবিত্র ধ্বনিগুলি এমন এক দুঃখের সঙ্গে জড়িয়েছিল যা এতটাই স্পষ্ট যে সীতার চোখে জল এসে গেল। মাতা নিঃশব্দে এগিয়ে গেলেন যাতে সেই নারীর কোনো বিঘ্ন না ঘটে এবং তার কয়েক হাত পেছনে গিয়ে বসে পড়লেন। স্তোত্র শুনতে শুনতে তিনি ধ্যানে প্রবেশ করলেন। হঠাৎ গান থেমে গেল। একটি ক্ষুদ্র করুণ কান্নার শব্দ মাতাকে ধ্যান থেকে ফিরিয়ে আনলো। সেই নারী উঠে দাঁড়িয়েছিল এবং ভয়ে মাতার দিকে তাকিয়েছিল। সে পেছনে সরে যেতে লাগলো। মাতা সঙ্গে সঙ্গে বললেন, আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমি কাছে গাছপালা সংগ্রহ করছিলাম এবং তোমার সুন্দর স্তোত্র শুনছিলাম। কে এত আকুলতায় পার্বতী মাতাকে ডাকছে তা না দেখে থাকতে পারিনি, তার জন্যই আমি এখানে চলে এলাম। এবার মাতা সেই নারীকে ভালো করে দেখতে পেলেন। তার চেহারা ছিল এলোমেলো, ঘন চুল অযত্নে মুখের চারপাশে ছড়িয়েছিল। সে ছিল খুবই শুকনো, প্রায় কঙ্কালসার। তার তরুণ মুখে সৌন্দর্যের কিছু চিহ্ন এখনো ছিল, কিন্তু যৌবনের দীপ্তি অকালে ম্লান হয়ে গিয়েছিল। তার চোখ ফাঁপা ও বসে যাওয়া, অশ্রু আর নিদ্রাহীনতার ছাপ স্পষ্ট। মাতার হৃদয় তার জন্য কেঁপে উঠল। কে এই তরুণী, আর কি তাকে এমন হতাশার দিকে ঠেলে দিয়েছে? মাতার কথা সেই নারীর ভয় দূর করতে পারলো না। সে আরো পেছোতে লাগলো। কাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কে? তখন মাতা বললেন, আমি সীতা। আমি এখান থেকে খুব দূরে নই। আমার স্বামী শ্রীরামচন্দ্র এবং লক্ষণের সঙ্গে থাকি। নারীটি তখন ভীত কণ্ঠে বললেন, এটা হতেই পারে না, আমাকে পরীক্ষা করবেন না। আপনি আসলে কে এবং আমার কাছে কি চান বলুন। তার বুকের ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এবং সে কাঁদতে লাগলো। এর আগে কখনো কেউ মাতার পরিচয় নিয়ে সন্দেহ করেননি। তিনি বিস্মিত হলেও বললেন, এটা সত্যি, আমি সীতা। আমি বনের প্রান্তে কাছে একটি ছোট কুটিরে আমার স্বামী এবং আমার দেওয়ারের সঙ্গে থাকি। কিন্তু আমার সন্তান, তোমার মনে এত ভয় কেন সৃষ্টি হয়েছে? শুধু কথায় তার সন্দেহ দূর হবে না বুঝে মাতা তার শান্ত ও স্নেহময় দৃষ্টিতে
নীরবে ওই নারীর হৃদয়ে প্রবেশ করলেন এবং আলতো করে তার মন থেকে ভয় সরিয়ে দিলেন। এবার হেসে মাতা তার দিকে হাত বাড়িয়ে দিলেন। আমার চোখের দিকে তাকাও, তাহলেই বুঝবে আমি সত্যিই আমি, সীতা। নারীটি চোখের জল মুছে সামান্য দ্বিধা নিয়ে মাতার চোখের দিকে তাকালো। সেই স্নেহময় চোখে যা যার দৃষ্টিতে পড়ে তাকেই আরোগ্য দেয়। সে শান্তি খুঁজে পেল। হ্যাঁ, এখন আমি আপনাকে বিশ্বাস করছি, সে ধীরে ধীরে বলে মাতার হাত ধরতে এগিয়ে এলো। ওই অন্ধ নারীর চোখটি এমন ছিল না, ওগুলো ছিল অস্পষ্ট এবং কঠোর। আপনার চোখে কোনো ছলনা নেই। হঠাৎ সে বুঝতে পারলো যে সে সত্যি সীতার সামনেই দাঁড়িয়ে আছে এবং তার পরিচয় নিয়ে সন্দেহ করেছিল। অনুতাপে ভেঙে পড়ল, মাটিতে বসে সীতার পায়ে হাত দিয়ে বললেন, মাতা, আমাকে ক্ষমা করুন। আপনি কে ছিলেন তা নিয়ে আমাকে সন্দেহ করার জন্য। আপনার সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য হবে আমি কখনো কল্পনাও করিনি। আমি এই সম্মানের যোগ্যও নই এবং আপনাকে দেওয়ার মতো কিছুই আমার নেই। নারীর চেহারা ও কথায় মাতা এতটাই আবেগ আপ্লুত হলেন যে কয়েক মিনিট তিনি আর কথা বলতে পারলেন না। এই নারীকে এমন অবস্থায় কে পৌঁছে দিয়েছে? তাকে আলতো করে তুলে তিনি ধরে নিয়ে বললেন, তোমার বিশ্বাস কি আমার একমাত্র প্রার্থনা। আমি তোমার হৃদয়ের ব্যথা অনুভব করছি, যদিও আমি তার কারণ জানি না। হয়তো তুমি তোমার গল্প বললে আমরা একসঙ্গে তোমার দুঃখের মূল উপড়ে ফেলতে পারবো। আমি ভয় পাচ্ছি মাতা, তা সম্ভব নয়। সে দূরে তাকিয়ে পার্বতী মাতার মূর্তির সামনে আবার বসে পড়ল। সীতা মাতা নীরব রইলেন। মাতা তার পাশে বসে অপেক্ষা করলেন। শেষে থমথম করে উঠে বলল, আমার নাম চন্দ্রিকা। আমি এক প্রতিশ্রুতিশীল তরুণ ঋষির স্ত্রী ছিলাম। আমাদের গুরু আমার স্বামীর ক্ষমতার উপর এতটাই বিশ্বাস করেছিলেন যে তিনি তার শিষ্যদের আমাদের কাছে পাঠাতে শুরু করেন। কিছুদিন পর আমরা গুরুর আশ্রমের কাছে একটি ছোট্ট আশ্রম স্থাপন করলাম। খবর ছড়াতেই আরো শিষ্য আসতে লাগলো। আমি দেখতাম তারা আমার স্বামীকে কতটা শ্রদ্ধা করত। আমি এতে গর্ব অনুভব করতাম। সম্ভবত সেটাই ছিল আমার দুর্বলতা। তার কণ্ঠ কঠোর হয়ে উঠল, প্রায় তিক্ত। তারপর একদিন সে এলো। তার নাম ছিল মায়া, এক মহান ঋষির কন্যা। সে খাদ্য নিয়ে এসেছিল যা আমরা প্রত্যাখ্যান করতে পারিনি। সে ছিল সুন্দরী এবং খুবই চতুর। তা দ্রুতই স্পষ্ট হয়ে গেল, যেখানেই সে যেত এক মাদক সুবাস তার সঙ্গে থাকতো, যা শিষ্যদের মুগ্ধ করত। তারা তার প্রতিটি ইচ্ছা পূরণ করতে উদ্গ্রীব হয়ে উঠল। কয়েকদিন পর আমি ভীত হয়ে পড়লাম। তার সৌন্দর্যের আড়ালে আমি তার মুখে এক তাচ্ছিল্যের হাসি দেখতে পেলাম। যখন সে আশ্রমের সবার উপর এর অদ্ভুত প্রভাব বিস্তার করছিল, আমি আমার স্বামীকে সতর্ক করতে চেয়েছিলাম, কিন্তু তখন তিনি আমাকে তিরস্কার করলেন। বললেন, সে এক দেবী সত্তা, আমাদের আশ্রমে এসেছে তার আধ্যাত্মিক সিদ্ধির কারণে। আমি প্রথমবার অনুভব করলাম আমার স্বামীর কাছ থেকে অবজ্ঞা, যেন আমি বাধা হয়ে দাঁড়িয়েছি। এতে আমি গভীরভাবে আঘাত পেলাম এবং প্রতিবাদ বন্ধ করে দিলাম। সে যখন আমার স্বামীর দিকে মনোযোগ দিত, আমি তার অহংকার বাড়তে দেখতাম। তবু ভাবতাম তার বছরের সাধনা হয়তো তাকে বিচ্যুত করবে না। আমি নিজেকেই বোঝাতে চেয়েছিলাম যে সে এক দেবী সত্তা। আমি জানি না সে কতদিন ছিল, মনে হয়েছিল বছর কেটে গেছে, কিন্তু সম্ভবত তা কয়েক সপ্তাহও ছিল না। এক সকালে ঘুম থেকে উঠে দেখলাম সে চলে গেছে, সঙ্গে নিয়ে গেছে আমার স্বামীকেও। আমি বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই মোহ ভেঙে যায়, আর শিষ্যরা আমার স্বামীর নিন্দা করতে শুরু করে। তারা সবাই চলে গেল, একজনও আর ফিরে এলো না। তারা সবাই গুরুর আশ্রমে ফিরে গেল, কিন্তু আমি আমার স্বামীর মুখোমুখি আর হতে পারিনি। আমি নিজেকে দোষ দিলাম, ভাবলাম যদি আমি আরো ভালো স্ত্রী হতাম। আমি জানি না, শিষ্যদের ছাড়া আশ্রম টিকিয়ে রাখা অসম্ভব ছিল। আমার যাওয়ার মতো কোনো জায়গাও ছিল না। একদিন আমি বনে ঘুরতে ঘুরতে
ভাবলাম যে যদি স্বামীর খোঁজ পায় এবং তাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনবো। কিন্তু তখন আমি আমার মাথার ভেতরে এক কণ্ঠ শুনতে পেলাম, যা আমাকে জীবন শেষ করতে বলছিল, নদীর জলে নিজেকে সমর্পণ করতে বলছিল। শেষ পর্যন্ত সে বিদ্রূপ কণ্ঠ রূপী কণ্ঠ সহ্য করতে না পেরে আমি নদীর ধারে পৌঁছে প্রবল স্রোতে ঝাঁপ দিতে গেলাম। ঠিক তখনই আরেকটি কণ্ঠ আমাকে থামালো। আমি বুঝলাম এই কণ্ঠ পার্বতী মাতার। তিনি আমাকে বাঁচালেন এবং এখানে আসার পথ দেখালেন, যাতে আমি এই কুটিরে আধ্যাত্মিক সাধনায় জীবন উৎসর্গ করতে পারি। তিনি আমার জীবন বাঁচিয়েছেন, এখন তার মূল্য যাই হোক না কেন। চন্দ্রিকার চোখ আবার অশ্রুতে ভরে উঠল এবং মাতার চোখেও জল এলো। তিনি চন্দ্রিকার যন্ত্রণা অনুভব করলেন, পরিত্যাগ, অপমান, এক পরিত্যক্ত স্ত্রীর বেদনা। মনে মনে মাতা পার্বতী মাতাকে কৃতজ্ঞতা জানালেন এই নারীর জীবন রক্ষা করার জন্য। চন্দ্রিকা আবার বলল, তারপর থেকে আমি জেনেছি আমার স্বামী প্রথম নয়। এই নারী সে যেই হোক, এক আশ্রম থেকে আরেক আশ্রমে ঘুরে নিজেকে এক মহান ঋষির কন্যা বলে পরিচয় দেয়। সে সেরা শিষ্যদের বেছে নেয়, তাদের প্রলুব্ধ করে নিয়ে যায়। অনেক নারী নদীতে জীবন শেষ করে দিয়েছে, যেমনটা আমি করতে যাচ্ছিলাম। পার্বতী মাতা আমাকে কেন বাঁচালেন আমি বুঝতে পারিনি। তারপর সে চুপ করে গেল। মাতা কিছুক্ষণ নীরব থাকলেন, শেষে জিজ্ঞেস করলেন, তাহলে তুমি কি এখন এখানে একাই থাকো? কিন্তু এটা তো নিরাপদ নয়। মাতা বললেন, রাক্ষসরা এখনো বনে ত্রাস করে, তুমি কি তাদের ভয় পাও না? চন্দ্রিকা মাথা নাড়ল। তারা আমার আর কি ক্ষতি করবে? আমি তো সবকিছুই হারিয়েছি যা আমার সবচাইতে প্রিয় ছিল। তোমার স্বামীর কি হয়েছে আমি জানি না। সে বেঁচে আছে না মৃত আমি তাও জানি না। তার কণ্ঠ ছিল আবেগহীন। আমি তাকে খুঁজে বের করার চেষ্টা করব, সীতামাতা তাকে বললেন। চন্দ্রিকা মাথা নাড়ল। ক্ষমা করুন মাতা, আপনি যা পথ নির্দেশ দেবেন আমি তাই মানার চেষ্টা করব, কিন্তু অনুগ্রহ করে আমাকে তার কাছে যেতে বলবেন না। আমার সম্মানের খাতিরে আমি কখনো তার কাছে ফিরতে পারবো না। এতে আমার কষ্ট হয়, কারণ আমি এখনো তাকে ভালোবাসি, তার অহংকার এবং অবজ্ঞা সত্ত্বেও। মাতা বুঝতে পারলেন, কিন্তু তার মন তখনও দম্পতির পুনর্মিলনের কথাই ভাবছিল। তখন চন্দ্রিকা আকুল কণ্ঠে জিজ্ঞেস করলেন, এমন পরিস্থিতি হলে আপনি কি করতেন মাতা? আপনি যিনি আমাদের সবার পথপ্রদর্শক, আপনার নিঃশর্ত ভালোবাসা ও একজন নারী হিসাবে আপনার মর্যাদার জন্য সম্মানিত, আপনি যদি আমার অবস্থায় পড়তেন তাহলে আপনি কি করতেন? চন্দ্রিকার এই কথা শুনে, প্রশ্ন শুনে মাতা বিস্মিত হলেন এবং সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারলেন না। তিনি কল্পনাও করতে পারলেন না যে তার প্রিয় স্বামী রাম এমন প্রলোভনে পড়তে পারেন। তিনি ছিলেন কলঙ্কের ঊর্ধ্বে, ধর্মের জীবন্ত উদাহরণ। তবু মাতা চন্দ্রিকার হৃদয়ের যন্ত্রণা অনুভব করলেন। শুধু বিশ্বাসঘাতকতা ও ক্ষতি নয়, বরং মর্যাদাহানিও। স্বামীর অবজ্ঞা, শিষ্যদের পরিত্যাগ এবং গুরুর দিক থেকেও বিচ্ছিন্নতা। এক সময় যে নারী পুরো আশ্রমের সম্মান আদায় করত, সে এমন অবস্থায় নেমে আসবে, এই ভাবনায় সীতা বিষণ্ণ হলেন। আমি এমন কোনো পরিস্থিতি কল্পনা করতে পারবো না যা আমার স্বামীর প্রতি আমার ভালোবাসা কমাবে, সীতামাতা বললেন। কিন্তু এমন কোনো পরিস্থিতি সহ্যও করব না যা আমার মর্যাদা নষ্ট করবে। খুব ছোটবেলা থেকেই আমার পিতা মহারাজা জনকের কাছ থেকে শিখেছি, একজন নারীকে সব মূল্যে তার মর্যাদা ও আত্মসম্মানকে রক্ষা করতে হয়। আসলে এটি সব মানুষের জন্যই সত্য। আমাদের সঙ্গে যাই ঘটুক না কেন, আমাদের আত্মসম্মান বজায় রাখতে হবে। তুমি আশ্রমে ফিরবে কিনা, স্বামীর সঙ্গে মীমাংসা করবে কিনা, তা নিজের আত্মবিশ্বাস ও নিজের উপর বিশ্বাস ফিরে পাওয়ার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। মাতা তার হাতে হাত রেখে বললেন, তুমি এক সাহসী ও মহৎ নারী এবং আমার পূর্ণ শ্রদ্ধার যোগ্য। নিজেকে হেয় করো না, কারণ তাতে তিনি শুধু নিজেকেই নয়,
সব নারীকে ছোট করে। আমাদের সবাইকে অন্যদের জন্য উদাহরণ হওয়ার চেষ্টা করতে হবে। আমি কোনো আদর্শ নই, আমি শুধু আমার অংশটুকু করার চেষ্টা করি। আমাদের প্রত্যেককে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং নিজের মর্যাদা অটুট রাখতে হবে, এইটুকুই আমাদের কাছ থেকে চাওয়া হয়। আমরা অন্যদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারি না এবং তার জন্য আমরা দায়ীও নই, কিন্তু নিজের আচরণ ও দৃষ্টিভঙ্গির জন্য আমরা অবশ্যই দায়ী। নিজের জীবনকে মূল্যহীন মনে করে নিজেকেই অপমান করুন। তোমার স্বামী যে অসম্মান তোমার প্রতি দেখিয়েছে তা তারই প্রতিফলন, তোমার নয়। এবং দুঃখের বিষয়, তার পরিণতি তাকেই ভোগ করতে হবে। হয়তো সে ইতিমধ্যেই ভোগ করছে। সে লাজুক ভাবে জিজ্ঞেস করলো, তাহলে আপনি কি আপত্তি করবেন যদি আমি বনবাসিনী তপস্বিনী হিসেবেই থেকে যাই? চন্দ্রিকা জিজ্ঞেস করলেন সীতামাতাকে। আমি ভয় পেয়েছিলাম আপনি হয়তোবা আমাকে আমার স্বামীর কাছে ফিরে যেতে বলবেন। মাতা তখন মাথা নাড়লেন। তুমি যদি নিজের ইচ্ছায় তোমার স্বামীকে ছেড়ে যেতে তাহলে বিষয়টা আলাদা হতো, কিন্তু পরিস্থিতি তোমাকে এখানে এনেছে এবং পার্বতী মাকে পথ প্রদর্শক হিসেবে পেয়ে তুমি এখন সবচাইতে সেরা সেরা জনের কাছেই আছো। এসো, আমি তোমার জন্য একটি প্রশান্তিদায়ক পানীয় তৈরি করে দিই। এই গাছগুলো আমি জঙ্গলে পেয়েছি, এগুলোর প্রভাব খুবই শক্তিদায়ক। মাতা অগ্নিকুণ্ডের কাছে গিয়ে নিভে আসা আগুন আবার জ্বালালেন। চন্দ্রিকা একটি পাত্রে জল ভরল। মাতা যখন ভেষজ গাছগুলো গরম করতে লাগলেন তখন তিনি কিছু খাবারও জোগাড় করে চন্দ্রিকার জন্য একটি সহজ খাবার প্রস্তুত করলেন। কিছুক্ষণ একসঙ্গে বসে থাকার পর মাতা পানীয়টির প্রভাব লক্ষ্য করতে পারলেন। খাবার শেষ হতে হতে চন্দ্রিকার মুখে হাসি ফুটে উঠল। তাহলে বোঝা গেল এই পানীয়টি একটা সাধারণ পানীয় নয়, এটা একটা বিশেষ পানীয়। তার প্রভাবেই চন্দ্রিকা হেসে উঠল। মাতা তার জন্য আরো অনেক কিছু করতে চাইছিলেন, কিন্তু নিজেকে সংযত করে নিলেন। এই গাছগুলোর বাকি অংশ তুমি নিয়ে নাও চন্দ্রিকা, সকালে ও রাতে এগুলো ফুটিয়ে পান করবে। তোমার মন ভালো হবে আর ধ্যানও গভীর হবে। আমি আবার তোমার সঙ্গে দেখা করতে আসব, তবে তার আগে আমি তোমাকে কিছু ধ্যান পদ্ধতি শেখাবো, যেগুলো আমি আমাদের যাত্রা পথে শিখেছি, সেগুলো তোমার উপকারে আসতে পারে। এইভাবেই মাতা চন্দ্রিকার সঙ্গে সীতামাতা চন্দ্রিকার সঙ্গে ধ্যানের পদ্ধতি এবং অন্যান্য গাছগাছালির কিছু উপকরণ বা প্রস্তুতি প্রক্রিয়া এগুলো ভাগ করে নিলেন। ঋষি অনুসুয়ার কাছ থেকে শেখা যে শ্বাসে মনোযোগ দেওয়ার ধ্যান পদ্ধতি। বন্ধুরা, এই শ্বাসে মনোযোগ দেওয়ার ধ্যান পদ্ধতি, এটাকে এখন আনাপানাসাতি বলা হয়, যা 2600 বছর আগে গৌতম বুদ্ধ আবিষ্কার করেছিলেন এবং যা আবার পুনরুজ্জীবিত করলেন আমাদের গুরু ব্রহ্মর্ষি পত্রিজি। তার এই শ্বাসের মনোযোগের ধ্যানের পদ্ধতি আমাদের পিরামিড মেডিটেশন সেন্টারে শেখানো হয়, যাতে আমরা আস্তে আস্তে নিজেকে অভ্যস্ত করছি। আবার গল্পে ফিরে যাই। মাতা, আমি কিভাবে আপনাকে ধন্যবাদ দেব? আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। পার্বতী মা আমার প্রাণ রক্ষা করেছেন আর আপনি আমাকে বাঁচার কারণ দিয়েছেন। নিজের মর্যাদা রক্ষা করে এমন ভাবে বাঁচার যাতে আমার মতো অবস্থায় থাকা অন্য নারীদেরও আমি আশা দিতে পারি। মাতা মৃদু হেসে বললেন, তুমিও আমাকে অনেক কিছু শিখিয়েছো চন্দ্রিকা। আমি তোমাকে আশ্রমে ফিরে যেতে উৎসাহিত করতাম, কিন্তু তুমি আমাকে দেখিয়েছো একজন নারীর নিজের পথ নিজে গড়ার এবং নিজের ভবিষ্যৎ নিজে বেছে নেওয়ার শক্তি ও সাহস থাকা দরকার। তুমি তপস্বিনী হওয়ার পথ বেছে নিয়েছো এবং আমি প্রার্থনা করি যেন তুমি জ্ঞান ও প্রজ্ঞা লাভ করো, যা তোমার পথকে আলোকিত করবে। বন্ধুরা, আমরা এতক্ষণ সীতামাতা এবং চন্দ্রিকার কথা অনুযায়ী নারীর এক অনবদ্য দিক দেখতে পেলাম। নারী কতটা দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে, কতটা উন্নত মানসিকতার হতে পারে,
তারা ধ্যানে কতটা এগিয়ে যেতে পারে, তারা কতটা দৃঢ় চেতা হতে পারে। স্বামী পরিত্যক্তা এক নারী তার জীবনে স্বামী ছাড়াই কিভাবে এগিয়ে যেতে পারে, তার অনুপ্রেরণা আমরা এতক্ষণ পেলাম। এগুলির উল্লেখ রামায়ণে নেই। মাতা বিদায় নিয়ে বাড়ি ফেরার পথে রওনা হলেন। তখন তিনি বুঝলেন যে লক্ষণের জন্য সংগ্রহ করা সব গাছই তিনি চন্দ্রিকাকে দিয়ে এসেছেন। সেগুলোই ছিল তার জঙ্গলে যাওয়ার মূল কারণ, এবং সেগুলি ছাড়া তো তিনি এখন ফিরতে পারবেন না। পদচিহ্ন অনুসরণ করে তিনি আবার সেই জায়গায় গেলেন যেখানে প্রথম গাছগুলো সংগ্রহ করে নিয়েছিলেন। কিন্তু সেদিকে দেরিও হয়ে যাচ্ছিল। ঝুড়ি আবার ভরে তিনি দ্রুত জঙ্গলের পথ ধরে বেরিয়ে এলেন। নদী পার হয়ে অন্ধকার নামার ঠিক আগে তিনি কুটিরে পৌঁছে গেলেন। তিনি নিশ্চিত ছিলেন লক্ষণ এবং রাম সারাদিন তাকে না পেয়ে উদ্বিগ্ন হবেন। কুটিরে পৌঁছে দেখলেন লক্ষণ উদ্বিগ্ন ভাবে এদিক ওদিক হাঁটছে। তখন লক্ষণ উদ্বিগ্ন হয়ে বললেন, এই তো তুমি। তারপর দেখে সীতামাতা একা এসছেন। তখন জিজ্ঞেস করলেন, রামচন্দ্র কোথায়? সে কি এখানে নেই? সীতামাতা বললেন, আমি ভেবেছিলাম তো তোমার সঙ্গেই গেছে। তুমি যাওয়ার পর আমি একটু বিশ্রাম নিতে চেয়েছিলাম, ঘুম না আসায় বাইরে এসে দেখি তোমরা কেউই নেই। অনেকক্ষণ হয়ে গেছে, আমি খুব চিন্তায় পড়েছিলাম। তখন সীতামাতা বলছেন যে আমরা তো একসঙ্গে ছিলাম না, আমি তো তোমার জন্য ওষুধি আনতে বনে গেছিলাম। অন্যমনস্ক ভাবে উত্তর দিলেন সীতা, আমি এমন গাছ পেয়েছি যা তোমাকে ঘুমাতে সাহায্য করবে। তিনি রান্নার জায়গায় গিয়ে আগুন জ্বালালেন এবং লক্ষণের জন্য পানীয় তৈরি করতে জল গরম করলেন। কিছুক্ষণ পর শ্রীরামচন্দ্র এলেন, কিন্তু তিনি ছিলেন খুবই চুপচাপ, একদম গুটিয়ে পড়া একজন মানুষ। সন্ধ্যার খাবারের সময় রাম এবং মাতা দুজনেই লক্ষণের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন একটি দুটি শব্দে। শেষ পর্যন্ত লক্ষণ আর সহ্য করতে না পারে জিজ্ঞেস করলেন, আজ তোমরা দুজনেই কথা বলছো না কেন? আজ কি ঘটেছে? আজ কি ঘটেছে তা আমাকে খুব বিচলিত করছে। শ্রীরামচন্দ্র বললেন, আজ সকালে গ্রাম থেকে ফেরার পথে আমি নদীতে ভাসতে থাকা এক যুবকের মৃতদেহ দেখতে পাই। সে সন্ন্যাসীর মতো পোশাক পরেছিল। আমি তাকে নদী থেকে তুলে এনে যথাযথ দাহ কার্যের ব্যবস্থা করি, কিন্তু এমন কাউকে আমি খুঁজে পাইনি যে এই ঋষিকে চিনত। তার দুই ছাত্রের সঙ্গে আমার দেখা হয়। তারা প্রথমে তাকে সাহায্য করতে চায়নি, বলেছিল সে দাহের যোগ্য নয়, কিন্তু আমার অনুরোধে তারা রাজি হয় এবং আমরা তখন সেই দুর্ভাগা লোকটির দাহ কার্য করতে পারি। সে কি করেছিল যে তার ছাত্ররা তাকে দাহ করতে রাজি হয়নি? বিস্ময়ে লক্ষণ জিজ্ঞেস করলেন। হঠাৎ মাতা নিচু সুরে বললেন, এই লোকটি ছিল তার স্বামী। রাম এবং লক্ষণ তখন দুজনেই তার দিকে তাকালেন। সারাটা খাবারের সময় চুপ থাকা মাতা এবার বললেন, সে ছিল এক তরুণ সন্ন্যাসী, খুব সম্মানিত, কিন্তু এক সুন্দর ও শক্তিশালী অসুরের প্রলোভনে পড়ে সে তার স্ত্রীকে পরিত্যাগ করে, সবকিছু ছেড়ে সে পালিয়ে যায়, কিন্তু পরে সেই অসুরী নারীও তাকে ত্যাগ করে। এখন তার দুর্ভাগা তরুণ স্ত্রীর আর কোনো আশ্রয় নেই। তুমি তার গল্প জানলে কিভাবে? শ্রীরামচন্দ্র আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন। কারণ আজ আমি সারাদিন তার সঙ্গেই ছিলাম। তার নাম চন্দ্রিকা, বলে মাতা দিনের সব ঘটনা বর্ণনা করলেন। আমি কাল তার কাছে যেতে চাই এবং তাকে এই খবরটি দিতে চাই। শ্রীরাম চিন্তিত কণ্ঠে বললেন, আমিও যাব তোমার সঙ্গে। এই নারী সাধারণ কেউ নয়, সে আশ্রমগুলোতে অশান্তি সৃষ্টি করছে। আমাদের তার উদ্দেশ্য জানতে হবে। তখন লক্ষণ বললেন, আমি সতর্ক থাকবো দাদা। কিন্তু মাতা আর চন্দ্রিকার কাছে যেতে পারলেন না। পরদিন ভোরে এক গ্রামবাসী এসে জানালো, পাশের এক বসতিতে আগের রাতে ভয়াবহ হত্যাকাণ্ড হয়েছে, কেউ বেঁচে নেই। গ্রামবাসীরা নিরাপদ জায়গার খোঁজে জঙ্গল ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল, একটি আশ্রমের কাছাকাছি চলে যাওয়ার জন্য। রাম ও লক্ষণ অপরাধীদের খুঁজতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলে তারা মাতাকে কুটিরেই থাকতে বললেন। মাতা অস্থির ছিলেন। তিনি জানতেন চন্দ্রিকার কাছে ফেরা সম্ভব নয়, কিন্তু জানতে চাইছিলেন সে কি তার স্বামীর মৃত্যুর খবর পেয়েছে। আর কোনো উপায় না পেয়ে মাতা ধ্যানে প্রবেশ করলেন। ঋষি লোপামুদ্রার শেখানো এক পবিত্র মন্ত্র জপ করতে করতে তিনি অনুভব করলেন তার দেহ ছেড়ে আত্মা বেরিয়ে যাচ্ছে। তিনি নিজেকে আগের দিনের সেই আশ্রমের পাশে দেখতে পেলেন। চন্দ্রিকা তাকে দেখতে পেল না, কারণ মাতার দেহ ছিল আলোয় গঠিত, মানুষের চোখের অদৃশ্য।
এটাকে বন্ধুরা আমরা আমাদের ধ্যানের ভাষায় বলি অ্যাস্ট্রাল ট্রাভেল, যেখানে ধ্যান যখন গভীর হয় তখন আমাদের ভেতরের যে আত্মা সেটা আমাদের শরীর থেকে বেরিয়ে অনেক জায়গায় যেতে পারে। এক তরুণ নিশ্চয়ই তার স্বামীর ছাত্র চন্দ্রিকাকে স্বামীর মৃত্যুর কথা জানাচ্ছিল। খবর শুনে চন্দ্রিকার চোখে জল উঠল, বুকে তীব্র যন্ত্রণা অনুভব করলো। ছেলেটি চলে গেল। চন্দ্রিকা পার্বতী মায়ের মূর্তির পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। তখন মাতা দেখলেন পার্বতী মা মূর্তি থেকে বেরিয়ে দৃশ্যমান রূপ নিলেন। তিনি বললেন, বৎস, দেখো দেবী সীতা তোমাকে সান্ত্বনা দিতে এসেছেন, তার পথ নির্দেশ গ্রহণ করো, তুমি সুস্থ হবে। এরপর পার্বতী মাতা আবার মূর্তিতে লীন হয়ে গেলেন। চন্দ্রিকা এবার মাতাকে দেখতে পেলেন। মাতা সহানুভূতির সঙ্গে বললেন, রাম নিজেই তোমার স্বামীর দাহ কার্য করেছেন, তার কর্মই তাকে এই পরিণতি ডেকে এনেছে। তোমাকে তার প্রতি সব আসক্তি ছাড়তে হবে। অতীত ছেড়ে দাও চন্দ্রিকা, তুমি নূতন জীবন শুরু করো। আমার আর শক্তি নেই মাতা, বাঁচারও ইচ্ছে নেই, কাঁদতে কাঁদতে চন্দ্রিকা বললেন। তাহলে আমি আমার শক্তির কিছুটা তোমাকে দেব। এটাও ধ্যানের মাধ্যমেই করা যায়। আমরা বিশ্ব প্রকৃতি থেকে যে শক্তি পাই সেই এনার্জি আমরা বিতরণ করতে পারি। উজ্জ্বল আলো মাতার আধ্যাত্মিক দেহ থেকে ছড়িয়ে পড়ল এবং চন্দ্রিকাকেও আচ্ছন্ন করলো। তুমি সুরক্ষিত থাকবে, তুমি তোমার সাধনা চালিয়ে যেতে পারবে এবং আধ্যাত্মিক সাফল্য অর্জন করবে। আমি এখনো তাকে ভালোবাসি, ভবিষ্যতে তুমি আবার তার চন্দ্রিকা যখন বলছেন যে আমি এখনো তাকে ভালোবাসি, তখন মাতা বলছেন ভবিষ্যতে তুমি আবার তার সঙ্গে মিলিত হবে, কিন্তু এখন তোমাকে আসক্তি ছাড়তেই হবে। তাকে আঁকড়ে ধরে রাখলে তুমি এগোতে পারবে না। রাম তাকে মুক্তি দিয়েছেন, তুমিও তাকে মুক্তি দাও। তাহলে সেই দুষ্ট নারী কি শাস্তি ছাড়াই পার পেয়ে যাবে? মাতা কিছুক্ষণ চুপ করলেন, তারপর ধীরে বললেন, কেউই নিজের কর্মফল এড়াতে পারে না, সে শাস্তি পাবে। তার জীবন হবে জীবিত মৃত্যুর মতো, সে বাঁচার চেয়ে মরতে চাইবে। মাতা অনুভব করলেন তিনি আবার নিজের দেহে ফিরেছেন। চন্দ্রিকার দিকে শেষবার স্নেহ ভরে তাকিয়ে তিনি নিজেকে আবার ধ্যানে বসা অবস্থায় পেলেন। তিনি অবাক হয়েছিলেন, এই কথাগুলো তিনি কিভাবে জানলেন, কিন্তু তিনি তাতে মন দিলেন না। তার মনে শান্তি ফিরে এলো। চন্দ্রিকা তো সুস্থ হয়ে উঠবে। দিন কেটে গেল, রাম লক্ষণ তখনও ফেরেননি। জল শেষ হয়ে আসায় মাতা সন্ধ্যার জন্য জল আনতে গোদাবরীর কাছে গেলেন। হঠাৎ তিনি শুনলেন, সাবধান মাতা, বিপদ কাছে। কুটিরে ফেরার পথে তিনি এক অপূর্ব সুগন্ধ অনুভব করলেন। ঠিক তখনই চন্দ্রিকার কথা মনে পড়ল, সে যে সুগন্ধ সেই অসুরীর সঙ্গে জড়িত ছিল। সেই কাছেই আছে, সীতা ভাবলো। পথের দিকে ফিরে এসে দ্রুত পা চালাতে লাগলো। এখন সে কি ক্ষতি করার স্বপ্ন দেখছে? হঠাৎ লক্ষণের কথা তার মনে পড়ে গেল। সে ক্লান্ত ছিল, ঘুমের অভাবে তার শরীর দুর্বল হয়ে পড়েছিল। সে বিপদের মুখে পড়তে পারে। তাকে সুস্থকারী ভেষজ দিয়ে শক্ত পানীয় বানিয়ে দিতে হবে এবং তাকে সারা রাত ঘুমোতে দিতে হবে। সেই সন্ধ্যায় রাম ও সে নিজেই পাহারা দেবে। শ্রীরাম ও লক্ষণ যখন ফিরে এলেন তখন অনেক রাত হয়ে গিয়েছিল। শ্রীরাম ও লক্ষণ বনের বসতিগুলিকে আতঙ্কিত করে রাখা রাক্ষসদের একটি ছোট্ট দলকে খুঁজে পেয়েছিলেন এবং সেখানে যুদ্ধ হয়েছিল। শ্রীরাম অল্প কয়েকটি সামান্য আঘাত ছাড়া রক্ষা পেয়েছিলেন, কিন্তু লক্ষণের কাঁধে একটি ক্ষত হয়েছিল। মাতা দ্রুত সেই ক্ষতের সেবা করলেন এবং তারপর তাদের জন্য সন্ধ্যার খাবার নিয়ে এলেন। তাদের নিয়ে দুশ্চিন্তায় তিনি যে অনুভব করেছিলেন দানবীটি কাছেই আছে, এই কথা উল্লেখ করতে ভুলেই গেলেন তিনি। পরবর্তী কয়েকদিন বাতাসে এক অদ্ভুত উত্তেজনা ছিল। মাতা সেই গন্ধের স্মৃতি মন থেকে সরাতেই পারছিলেন না। প্রথমে গন্ধটি আকর্ষণীয় লেগেছিল, কিন্তু এখন তা তাকে ঘৃণা জাগাচ্ছিল। তিনি গন্ধ দূর করার নানা রকম চেষ্টা করলেন। নিজের প্রিয় ফুল রান্না করে আনলেন,
রান্নায় সুগন্ধি ভেষজ ব্যবহার করলেন, কিন্তু কিছুতেই যেন গন্ধটি আর দূরে সরাতে পারছিলেন না। হঠাৎ সোমা তার বর্ণনা থামালো। আমি চোখ বন্ধ করে তার বলা ঘটনাগুলো কল্পনা করার চেষ্টা করছিলাম। আমি মানে এখানে অনুসুয়া। সে থামতে চোখ খুলে দেখি সোমার মুখ জুড়ে যন্ত্রণার ছাপ, তার গাল বেয়ে অশ্রু ঝরছিল। সোমা কাঁপা কণ্ঠে বললেন, আমাকে ক্ষমা করবেন, এরপর যা ঘটে তা বলা আমার পক্ষে খুব কঠিন। এগুলোই আমার জীবনের সবচেয়ে যন্ত্রণাদায়ক ঘটনা। আমি কিছুই করতে পারিনি, আমি কোনো সাহায্যও করতে পারিনি। যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তখন আমি মাতার সেবাও করতে পারিনি। সোমা তার মুখ হাতের মধ্যে লুকিয়ে মাথা নেড়ে বলল, এটাই আমার সবচেয়ে বড় যন্ত্রণা। আমি সেখানে থাকতে পারিনি। তাকে যা সহ্য করতে হয়েছিল তা সহ্য আমি করে নিতাম যদি আমি সেখানে থাকতাম। তখন অনুসূয়া চারপাশে তাকালেন। আমরা একা ছিলাম না। সোমার কথা শোনার সময় কয়েকজন সন্ন্যাসীও কুটিরে এসে ঢুকেছিলেন। একজন ডেকে বললেন, নিজেকে অতিরিক্ত কষ্ট দিও না সোমা। তারপর আমাদের দিকে ফিরে তিনি ব্যাখ্যা করলেন, এই অংশ এলে সোমা সব সময় কষ্ট পায়, তার বিশ্রাম নেওয়াই ভালো, শক্তি সঞ্চয় করতে দাও। হয়তো আমাদের তোমাকে ছেড়ে যাওয়া উচিত যাতে তুমি বিশ্রাম নিতে পারো, আমার অনুষ্কার মা বললেন। সোমা মাথা নেড়ে বলল, আমাকে শুধু কয়েক মিনিট সময় দিন, আমি ঠিক পরের অংশ বলবো। সূর্যের তাপ তখন একদম মধ্য গগনে, তাই কেউ কুটির ছেড়ে যেতে চাইছিলাম না, কারণ কুটিরের ভেতরে এক আশ্চর্য শীতল বাতাস বইছিল। সোমা আবার চোখ বন্ধ করলো এবং ধ্যানের মধ্যে ডুবে গেল। আমরা সবাই অপেক্ষা করলাম। কিছু সময় লাগলো আবার তার এই অবস্থা থেকে বেরিয়ে এসে তার বর্ণনা চালিয়ে যেতে। বন্ধুরা, আজকের অধ্যায় এখানেই শেষ করেছেন রেনা মরিয়াম। আমিও বাংলায় অনুবাদ ততটাই শেষ করলাম। ধন্যবাদ বন্ধুরা, আপনারা সবাই আমার পাশে থাকার জন্য এবং এপিএসএসএম ত্রিপুরার চ্যানেলটিকে দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য। এবার বন্ধুরা, আপনারা আরো পরবর্তী পরবর্তী মানুষের মাঝে এই চ্যানেলটিকে ছড়িয়ে দিন, যাতে সবাই চ্যানেলটি সম্পর্কে জানতে পারে, চ্যানেলটিতে কি আছে, কি কি নতুন জিনিস পাওয়া যাচ্ছে, চ্যানেলটির মাধ্যমে কি কি নতুন জিনিস আবিষ্কার হচ্ছে, কত কত নতুন গল্প আমরা জানতে পারছি। এগুলি জানার জন্য আপনারা সবাই এই চ্যানেলটিকে শেয়ার করবেন।